আসসালামু আলাইকুম। অ্যাঙ্গুলার স্টুডেন্ট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হাবিবুর রহমান, তালা ট্রেনিং এর পক্ষ থেকে। তো আজকের এই পর্বে আমরা সার্ভার পেজ নিয়ে কাজ করব। লাস্ট টিউটোরিয়ালে আমরা যেটা করেছিলাম, যদি দেখে আসি, আমরা আমাদের যে কন্ট্রোলার ফাংশনটা ছিল, যখন আমরা যেটা করতে পেরেছিলাম সেটা হচ্ছে যখন এই এলিমেন্টের মধ্যে ক্লিক হবে তখন এটা একটা ইভেন্ট। সো ইভেন্ট আমরা যদি কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে অ্যাটাচ করতে চাই থ্রু অ্যাঙ্গুলার, তাহলে যেটা করতে হয় আমাকে এনজি ক্লিক, এই ক্লিক করার যে ইভেন্টটা, এই ইভেন্ট অ্যাটাচ করতে চাইলে এনজি ক্লিক, এই ডিরেক্টিভ দিয়ে আমরা কাজ করে থাকি। এখানে একটা ফাংশন বলে দিলাম। এই ফাংশনের ডেফিনেশনে এসে আমরা প্রথমে পোস্ট, এখানে এসে আমরা HTTP-র মাধ্যমে পোস্ট প্রথমে দিলাম। পোস্টের মধ্যে সার্ভার পেজের নাম এবং সার্ভার পেজের মধ্যে যে ডাটাগুলো দিয়েছে সেগুলো দিয়ে দিলাম, এবং এরপরে দেন আমরা ফাংশনটি ইউজ করলাম তার সাকসেস মেসেজ অথবা এরর মেসেজটা নিয়ে আসার জন্য। ওকে, সো চলো আমরা সার্ভার পেজটা তৈরি করে ফেলি। সো আমরা এখান থেকে এভাবে সার্ভার পেজটা তৈরি করতে চাচ্ছিলাম, insert.php। ওকে, সো insert.php আমরা সার্ভার পেজটা তৈরি করতে যাচ্ছি এখানে। এবার এখানে এসে সার্ভার পেজে এসে আমরা কি করব? প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাকে ডেটাবেসের সাথে কানেকশন দিতে হবে। সো আমরা যদি একদম শর্টকাটে করে দিতে চাই, একটা ভেরিয়েবলের লিংক mysql i_connect, এখানে এসে বলে দেওয়া হচ্ছে লোকাল হোস্ট, ইউজারে হচ্ছে রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, এবং ডেটাবেস নেমটা কি দেওয়া হয়েছে? ডেটাবেস নেমটা দেওয়া হয়েছে AngularJS। ওকে, তাহলে এই mysql i_connect এই ফাংশনটা এই আর্গুমেন্টগুলো ইউজ করে যদি ঘটনা ঘটাইতে পারে তাহলে একটা পজিটিভ রেজাল্ট আসবে, সেটা এখানে থাকবে। ওকে, এবার এখানে এসে আমাকে ডাটাগুলো রিসিভ করতে হবে। সো বেসিক্যালি এই যে ডাটাগুলো আমরা এখান থেকে পাঠাচ্ছিলাম, এই যে ডাটাগুলো পাঠানো হচ্ছিল এখান থেকে, যে ওই ইনপুট ফিল্ডের মধ্যে সে যখন তার স্টুডেন্ট নেম ইনপুট দিচ্ছিল, আমরা স্কোপ অবজেক্ট দিয়ে সেটা ধরে এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তারপরে আমরা ইমেল অ্যাড্রেস যখন দিচ্ছিল সেটাকে আমরা স্কোপ অবজেক্ট দিয়ে ধরে এখানে রাখলাম। ফোন নম্বর যখন ইনপুট দিচ্ছিল সেটাকে স্কোপ অবজেক্ট দিয়ে ধরে এটার মধ্যে রাখতেছিলাম। দেন এগুলোকে এবার যদি আমরা এখানে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফাইল গেট কন্টেন্টস নামের একটা মেথড আমরা ইউজ করতে পারি। এখানে আমরা সিম্পল একটা আর্গুমেন্ট দিয়ে দিব, সেটা হচ্ছে PHP ইনপুট স্ট্রিম। ওকে, এই PHP ইনপুট স্ট্রিম বেসিক্যালি কি করবে? এই ফাংশনটা এই PHP ইনপুট স্ট্রিম থেকে সকল কন্টেন্টকে নিয়ে আসবে। নিয়ে এসে আমরা কি করব? নিয়ে এসে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম ডেটা। বেসিক্যালি এই যে ফাইল গেট কন্টেন্টস, এই মেথডটা PHP ইনপুট স্ট্রিম থেকে যে ডাটাগুলো নিয়ে আসবে, যে কন্টেন্টগুলো নিয়ে আসবে, সেই কন্টেন্টগুলো PHP অবজেক্ট আকারে এখানে আসবে। বাট আমরা যখন এখানে কাজগুলো করব, আমাকে এগুলোকে জেসন অবজেক্ট আকারে নিয়ে আসতে হবে। হ্যাঁ, জেসন। তো সেখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা এর জন্য এই পুরো জিনিসটাকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে জেসন ডিকোড নামে আমরা একটা মেথড ইউজ করব। এখন জেসন ডিকোডের মধ্যে যখন এই পুরো জিনিসটা দিয়ে দিলাম তখন কি করবে? তখন অ্যাকচুয়ালি এগুলো তো ফাইল গেট কন্টেন্টস কি করা হচ্ছে? ফাইল গেট কন্টেন্টস এই PHP ইনপুট স্ট্রিম থেকে ডাটাগুলোকে আপনার জেসন ফরম্যাটে নিয়ে আসতেছে। তো আমরা ওই জেসন ফরম্যাটটাকে সেটাকে ডিকোড করে ভেঙে তৈরি করলাম কি? PHP অবজেক্ট আকারে ডাটাগুলোকে তৈরি করে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার এখানে এসে আমরা ছোট্ট একটা কাজ করতে পারি। ইফ যদি কাউন্ট মেথডের মধ্যে এটা পাঠিয়ে দিলাম, অর্থাৎ যদি এই ইনপুট স্ট্রিম থেকে যদি সে কোনো ডাটা পায়, যখনই পাবে তখনই সেটার ভ্যালু কাউন্ট আকারে, একটা পেলে 1, 2টা পেলে 2। সো 0-র থেকে বেশি মানে কি? অবশ্যই ইনপুট স্ট্রিমের মধ্যে কোনো ডাটা আছে, অর্থাৎ এখানে কোনো এই জায়গাটায় ডাটা আছে। তাহলে আর যদি 0-র উপরে হয় তাহলে ভিতর ঢুকে কাজটা করবে। তো প্রথমে কি কাজটা করব? প্রথমে আমরা ডাটাগুলো নিয়ে নিচ্ছি, যে লাইক স্টুডেন্ট নেম, আমরা যদি এভাবে বলি ডেটা PHP অবজেক্ট আকারে কিন্তু ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফাইনালি এখানে আসবে ফোন নাম্বার। এখানে আসবে হচ্ছে ফোন নাম্বার। ওকে, সো আমরা ডাটাগুলোকে নিয়ে নিলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখন আমরা একটা SQL লিখব। SQL এর মধ্যে আমরা কি করব? আমরা PHP ইনপুট স্ট্রিম থেকে ডাটাগুলোকে নিয়ে আসবে। নিয়ে এসে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। ভেরিয়েবলের মধ্যে যখন এই পুরো জিনিসটা দিয়ে দিলাম তখন কি করবে? তখন আমরা এখানে এসে একটা
ইনসার্ট ইনটু, টেবিলের নামটা কি ছিল? টেবিলের নামটা ছিল স্টুডেন্টস। সো এখানে এসে আমরা বলে দেওয়া হচ্ছে স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। তো ভ্যালুসের মধ্যে এসে আমরা স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। ওকে, আমরা ডাটাগুলো কিভাবে নিয়ে আসলাম। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, এটাকে এভাবে দেখানো যেতে পারে। ওকে, তাহলে এবার আমাদের কোয়েরিটা আলহামদুলিল্লাহ কিন্তু একটা লেভেলে চলে আসছে। এখন আমরা কি করব? এখন আমরা একটা স্টেটমেন্ট ইউজ করব, ইফ যদি mysql i_query এর মধ্যে আমরা দিব হচ্ছে প্রথমে লিঙ্ক, এরপরে $SQL। যদি ঘটনা ঘটে তাহলে এখানে কি আসবে? আমি জাস্ট ইকো দিয়ে দিচ্ছি সাকসেস, আর এলস ইকো করে দিচ্ছি প্রবলেম। ওকে, নাও এখন কি হবে? অ্যাকচুয়ালি যদি এই কোয়েরিটা সে এই mysql_query ফাংশনটা এই সার্ভারে যদি এই কোয়েরিটা এক্সিকিউট করতে পারে তাহলে সে কি করবে? সাকসেস, আদারওয়াইজ সে করবে প্রবলেম। এবং এই যে এখানে শিখু করতেছে সার্ভার পেজে, এটাই কিন্তু রেসপন্স টেক্সট আকারে এসে কোথায় জমা হবে? এই যে এখানে। এবং এখান থেকে আমরা এই অবজেক্টের মধ্যে দুইটা প্রপার্টি ইউজ করা যায়, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস বেসিক্যালি রিটার্ন করা হচ্ছে 200 হতে পারে, 404 হতে পারে। 200 তখনই হবে যখন আমার এই ক্লায়েন্ট মেশিনটা যখনই সার্ভার পেজটাকে পাবে তখনই সে রিটার্ন করবে 200। সো স্ট্যাটাসটা দিয়ে আমার দরকার নেই, আমাদের তো হচ্ছে ডাটাটা। ডাটার মধ্যে কি আসবে? এখানে মেসেজটা, যেটা আমরা এখানে বলে দিই। সো আই থিঙ্ক আমরা যে কাজটা করলাম মোটামুটি একটা শেপে চলে আসার কথা। তো চলেন আমরা দেখে আসি ব্রাউজারে কি হয় না। তো আমরা যদি এখানে যাই, এবার যদি রিলোড দেই, স্টুডেন্ট নেমের মধ্যে এখানে বললাম যে সজীব খান, এখানে বলবো লাইক sojib@gmail.com, ফোন নাম্বার বলবো 123456। আমরা যদি এখানে যাই আমাদের ডেটাবেজে দেখি, এখানে কিন্তু কোনো ডেটা নেই, একদম ব্ল্যাঙ্ক, ডেটা নেই। এবার যদি আমরা এখান থেকে সেভ স্টোরটা ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি রিটার্ন করছে সাকসেস। এবং আমরা যদি ওকে করে দিই, এবার যদি এখানে যাই ব্রাউজ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি সজীব খান একটা ডাটা চলে আসছে। সো পেজ রিফ্রেশ হওয়া ছাড়াই কিন্তু আমরা ফরম্যাট ডাটাগুলোকে এখানে নিয়ে আসতে পারলাম। এখন এখানে আরেকটা ব্যাপার যে যখন আমি সেভ দিচ্ছি ডাটাগুলো এখানে থেকে যাচ্ছে। তো আপনি যদি ডাটাগুলোকে রিমুভ করতে চান তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে এসে আমাদের এই যে ব্যাপারগুলো এখানে আছে স্কোপ অবজেক্টের মধ্যে সবগুলোকে নাল করে দিতে হবে। কারণ আপনি মডেল থেকেও ভিউয়ের ডাটা অ্যাক্সেস করতে পারেন, আবার ভিউ থেকেও মডেলের ডাটা অ্যাক্সেস করতে পারেন, রাইট? আমি এখানে বলে দিলাম নাল। ওকে, সো এই জিনিসটা আমি যদি এখানে এভাবে বলে দিই, শুধু এগুলো চেঞ্জ করে ইমেল অ্যাড্রেস, এখানে আসবে ফোন নাম্বার। ওকে, সো নাও এবার চলেন আমরা আরেকবার চেক করি দেখি কি অবস্থা হয়। সো এখানে দিচ্ছি হচ্ছে সাপোজ হায়দার আলী হৃদয়, এখানে দিচ্ছি যে লাইক haidar@gmail.com 1234567889। এবার সেভ স্টুডেন্ট দিচ্ছি, বলা হচ্ছে সাকসেস। ওকে প্রেস করলাম, ফিল্ডগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে আসি, এবার দেখবেন আমাদের একটা নতুন এখানে চলে আসছে এবং এই পেজ রিফ্রেশ না হয়ে কিন্তু কাজটা হয়ে গেছে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো যে কিভাবে ডেটাবেজের ডাটা আমরা ফেস করে নিয়ে আসতে পারি উইদাউট পেজ রিফ্রেশ। সো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।